আজকে রমজান মাসের 16 তারিখ, রমজানের 16 তারিখ। আর সামনে এখন থেকে 6-7 ঘন্টা পরে যে রাতটা আসতেছে আমাদের সামনে, এই রাতটা হবে 17 রাত। দিনটা চলতেছে 16 আর রাতটা হবে 17। ইসলামের ইতিহাসে 17ই রমজান বিশেষ একটা গুরুত্ব বহন করে। ইসলামের ইতিহাসে 17ই রমজান, রমজান মাসের 17 তারিখ, সাল হলো আরবিতে দ্বিতীয়, হিজরি সাল দ্বিতীয়, রমজান মাসের 17 তারিখ। এই দিনটা ইসলামের ইতিহাসে একেবারে সবথেকে গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনে ইসলামের ইতিহাসের সর্বপ্রথম যে জিহাদ বা যুদ্ধ, সেই যুদ্ধের নাম হলো বদর। এই বদরের যুদ্ধ সংগঠিত হয়, বদরের যুদ্ধ সংগঠিত হয় দ্বিতীয় হিজরির 17ই রমজান। সেই দিনটাও ছিল শুক্রবার। এই বদরের যুদ্ধের দিনের কথা আল্লাহ তাআলা তার কালামে অনেকগুলো জায়গায় বলেছেন। সরাসরি একটা আয়াত এমন এসেছে যেই আয়াতে বদর শব্দের কথা আল্লাহ তাআলা সরাসরি উল্লেখ করেছেন। এই আয়াত হলো সূরা আল ইমরানের 123 নম্বর আয়াত। সূরা আল ইমরানের 123 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বদরের যুদ্ধের কথা, বদরের দিনের কথা এবং বদরের যুদ্ধের সামগ্রিক চিত্র খুবই সংক্ষেপে আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যেই উল্লেখ করেন। আল্লাহ তাআলা বলেন যে ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ মানে আল্লাহ তোমাদেরকে অবশ্যই সাহায্য করেছেন। বিবাদরিন মানে বদরের যুদ্ধের দিনে, আল্লাহ তোমাদেরকে বদরের যুদ্ধের দিনে অবশ্যই সাহায্য করেছেন। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আজিল্লা। ওয়া আনতুম আজিল্লা, আনতুম বলতে সাহাবীদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, আজিল্লা তোমরা ছিলে মানে হীনবল। এখানে হীনবলের অনেকগুলো ব্যাখ্যা আছে। আল্লাহ তাআলা বলছেন তারপরে ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দা হতে পারো। এই আয়াতে আল্লাহ তাআলা বদরের যুদ্ধের কথা প্রথম উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন যে ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন, আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন বদরে। বদর কিসের নাম? এটা প্রথম বদর হলো, বদর সংক্রান্ত কথা তিনটা। এক নাম্বার, এটা মদিনা থেকে 80 মাইল দূরে, 130 কিলোমিটার দূরে একটা নির্দিষ্ট জায়গার নাম বদর। এটা এক নম্বর কথা বদর নিয়ে। দুই নম্বর কথা, এই মদিনা থেকে 80 বা 130 কিলোমিটার দূরে, 80 মাইল অথবা 130 কিলোমিটার দূরে একটা কূপ আছে। এই কূপটার নাম হলো বদর। কূপের নামকরণ অনুযায়ী জায়গার নামকরণ করা হয়েছে বদরের যুদ্ধ। তিন নাম্বার, এই কূপটা যিনি খনন করেছিলেন, খুঁড়েছিলেন, এই লোকটার নাম ছিল বদর। প্রথম কথা, জায়গার নাম বদর। দ্বিতীয় কথা, কূপের নাম বদর। তৃতীয় কথা, কূপ খননকারী ব্যক্তির নাম বদর। আর কূপ খননকারী ব্যক্তির নাম বদর হওয়ার পিছনে কারণ, তার এটা আসল নাম না। যেই লোকটা এই কূপটা খনন করেন তার নাম, আসল নাম বদর না। আসল নাম কি এটা ইতিহাসে আসেই নাই। যেটা আলাদা নাম, মানে যে নামে তিনি প্রসিদ্ধতা লাভ করেছেন সেটাই ইতিহাসে বেশি এসেছে, সেটা হচ্ছে বদর। নামকরণের কারণ হলো বদর আরবি শব্দ, যার শাব্দিক অর্থ হলো পূর্ণিমার চাঁদ। বদর আরবি শব্দ, যার বাংলা শাব্দিক অর্থ হলো পূর্ণিমার চাঁদ। যেই লোকটা এই বদরের কূপটা খনন করেছিল তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর ছিল। এ হলো বদর সংক্রান্ত প্রথম কথা। আর আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে অবশ্যই সাহায্য করেছেন বিবাদরিন, বদরের যুদ্ধ। কিভাবে? এখানে বদরের যুদ্ধে আল্লাহ মুসলমানদেরকে, সাহাবীদেরকে কিভাবে সাহায্য করলেন এটা বোঝার জন্য পরের শব্দটা আগে জানা জরুরি। যে ওয়া আনতুম আজিল্লা, মুসলমানেরা ছিল হীনবল বা দুর্বল। মুসলমানেরা কিসের দিক থেকে দুর্বল ছিল? কয়েক দিক থেকে দুর্বল ছিল। প্রথম, এক নম্বরে মুসলমানেরা দুর্বল ছিল সৈন্য সংখ্যার দিক থেকে। মুসলমানদের বদরের যুদ্ধে মুজাহিদ, ইসলামের পক্ষে অবস্থান করা মুজাহিদের সংখ্যা ছিল 313 জন। এটা প্রসিদ্ধ সংখ্যা। মুসলমানের সংখ্যা হলো 313। আবার কোন কোন বইয়ে 310, 330-এর কথা বলা, 310-এর কথা বলা, 317-এর কথা বলা। তবে সবথেকে বেশি প্রসিদ্ধতা লাভ করেছে 313 জন বদরের যুদ্ধের মুজাহিদ।
এই 313 জন মুজাহিদ, এটা সংখ্যার দিক থেকে মুসলমানেরা ছিল 313। বিপরীতে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল কুরাইশদের সাথে। কুরাইশদের বদরে যে সৈন্যবাহিনী ছিল, সেনাবাহিনী ছিল, তাদের সংখ্যা ছিল 1000। একদিকে 313 জন, আরেকদিকে 1000। এই যে সংখ্যার দিক থেকে মুসলমানেরা অনেক কম, এটা আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে ওয়াংতুম আযিল্লাহ, তোমরা ছিলে হীনবল বা তোমরা ছিলে সংখ্যায় কম। 2 নম্বর যে বিষয়ে মুসলমানেরা কম ছিল সেটা হলো মুসলমানের যে 313 জন সৈন্য, এই 313 জন আবার প্রশিক্ষিত যোদ্ধা নয়, সাধারণ মানুষ। সবেমাত্র মুসলমান হলো, ইসলামের পক্ষে, ইসলামের জন্য সে জিহাদের ময়দানে মুজাহিদ হিসেবে নাম লিখিয়েছে এবং যুদ্ধের ময়দানে সে কাফেরদের মোকাবেলা করতেছে। আর বিপরীতে কুরাইশদের যে 1000 জন সৈন্য ছিল, এরা সবগুলোই ছিল প্রশিক্ষণপ্রাপ্ত। এদিক থেকে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াংতুম আযিল্লাহ, যে মুসলমান মুজাহিদ বদরের সাহাবী যারা, এরা ছিল হীনবল। 3 নাম্বার, মুসলমান যারা 313 জন, এদের কেউ কেউ ছিল একেবারেই ছোট। 313 জনের ভিতরে এমনও মুজাহিদ সৈনিক ছিল যে মুজাহিদ সাহাবী ছিল বয়সে খুবই কম, যেমন ধরেন মাআজ, মুআওয়াজ, এই 2 জন ছোট বাচ্চা যারা আবু জেহেলকে হত্যা করে। এরা 2 জনের কারো বয়স 7, কারো বছর 10, কারো বয়স 8। এই যে 8-10 বছর বয়সের ছেলেরাও যুদ্ধের ময়দানে আসতে, ইসলামের জন্য বদরের যুদ্ধ করবেন, তাদের কেউ 313 জনের ভিতরে হিসাবে ধরা হয়েছে। আবার বদরের যুদ্ধের দিনে মুসলমানদের দিকে একেবারেই 50, 60, 70 বছর বয়সের মানে মুরব্বী যারা বয়স্ক, এরাও বদরের মাঠে মুসলমানদের পক্ষে ইসলামের জন্য যুদ্ধের জন্য 313 জনের ভিতরে আসেন। এখানে একটা জিনিস বোঝা যায় যে 313 জন সৈনিক বয়সের দিক থেকে, শারীরিক যোগ্যতার দিক থেকে একদম ফিট ছিল না। মানে যেটা ছোট বাচ্চা, এ যুদ্ধের জন্য যেমন আনফিট, একেবারে অনেক বেশি বয়স্ক সেও আনফিট। আর বিপরীতে কাফেরদের যে 1000 সৈন্য, এরা সবাই একেবারে সেনাবাহিনী যেমন সবাই যুদ্ধের জন্য শারীরিক এবং সব দিক থেকে প্রস্তুত, এরকম। এই যে বয়সের দিক থেকে একটা আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াংতুম আযিল্লাহ, তোমরা ছিলে হীনবল বা তোমরা ছিলে নিম্ন পর্যায়ে। আর আল্লাহ সাহায্য করেছেন, এ কারণেই মুসলমানেরা বদরের যুদ্ধে মানে বিজয় লাভ করতে পেরেছেন। এরপরে অস্ত্রের কথা বলা যেতে পারে। 313 জন যুদ্ধ করতেছিল মুসলমানদের পক্ষে, এদের অনেকেরই অস্ত্র ছিল না, অনেকেই নিরস্ত্র। আর কাফেরদের যারা, তাদের সকলেই ছিল সশস্ত্র, তাদের সবারই অস্ত্র ছিল। এরপরে মুসলমানেরা যে যুদ্ধ করেছিল 313 জন, তাদের জন্য ঘোড়া ছিল মাত্র 2টা। মুসলমানদের ঘোড়া ছিল 2টা যুদ্ধের জন্য, আর উট ছিল 70টা। সংখ্যাটা এখানে ধর্তব্য যে মুসলমানেরা বদরের যুদ্ধের দিনে মুসলমান বাহিনীর ঘোড়া ছিল মাত্র 2টা, উট ছিল মাত্র 70টা, লোক হলো 313টা। এখান থেকে স্পষ্ট যে এই যে 72 জনের কাছে বাহন আছে আর বাকিদের কাছে নাই। 250 লোকের মতো যাদের বাহন ছাড়া যুদ্ধ করতে হয়েছে। আর কাফেরদের ক্ষেত্রে যদি আমরা কথাটাকে নিয়ে যাই, বদরের মাঠে যে 1000 মুশরিক কুরাইশ বাহিনী ছিল, এদের 300 জনের ছিল ঘোড়া আর 700 জনের ছিল উট। ওরা লোকও 1000 আর 1000 জনেরই বাহন আছে। 700 জনের হলো উট, 300 জনের ঘোড়া, এরা সবাই বাহনে চলে আসে। এখন আপনি এখান থেকে চিন্তা করতে পারবেন যে একজন মানুষ মাটিতে দাঁড়িয়ে যুদ্ধ করতেছে অস্ত্র দিয়ে, আরেকজন মানুষ উটের পিঠে চড়ে যুদ্ধ করতেছে অস্ত্র দিয়ে। কথাটা যদি আবার এভাবেও বলি যে মুসলমানেরা নিরস্ত্র ছিল, তাদের অস্ত্র কম, আর কাফেরদের কুরাইশদের অস্ত্র সবারই ছিল। যেই লোকটা নিরস্ত্র মাটিতে দাঁড়িয়ে যুদ্ধ করতেছে বালুর উপরে, আর একজন উটের পিঠে চড়ে অস্ত্র নিয়ে যুদ্ধ করতেছে। মাটির নিরস্ত্র অবস্থায় খালি মানুষ দাঁড়ায়া একজন অস্ত্রধারী উটের পিঠে চড়া উপরের লোককে আক্রমণ করা কঠিন। আর উটের পিঠে যেই লোকটা চড়া আছে, ঘোড়ার পিঠে যেই লোকটা চড়া আছে অস্ত্র নিয়ে, সেই লোকটা খুব সহজেই মাটিতে এমনিতেই দাঁড়িয়ে থাকা লোকটাকে আক্রমণ করতে পারবে। এই যে পরিস্থিতি, এমন পরিস্থিতিতে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সহযোগিতা করেছেন। আল্লাহ সেই কথা বলতে গিয়ে সূরা বাকারার 123 নম্বর আয়াতে বলছেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন, আল্লাহ মুসলমানদেরকে বদরের মাঠে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন। আর ওয়ানতুম আযিল্লাহ, মুসলমানেরা ছিল দুর্বল। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা কৃতজ্ঞ হও। কৃতজ্ঞর কথা এখানে আসলো কেন?
যে মুসলমানেরা সংখ্যায় কম, অস্ত্রে কম, বয়সের দিক থেকে দুর্বল, বাহনে কম, সর্বদিক থেকে দুর্বল হওয়ার পরেও আল্লাহ মুসলমানদেরকে সহযোগিতার মাধ্যমে বদরের মাঠে মুসলমানদেরকে যে বিজয় দান করেছেন, এটা একমাত্র আল্লাহ তাআলা সহযোগিতা। আর এটা মুসলমানেরা পেয়েছে, এই কারণেই মুসলমানেরা যেন আল্লাহর শুকরিয়া আদায় করে। এটা এরপরের কথা, মুসলমানদেরকে আল্লাহ তাআলা সহযোগিতা করলেন কিভাবে। কোরআন শরীফের বেশ কিছু সূরা আছে, যেই সূরাগুলো বোঝার জন্য আগে কিছু স্বাভাবিক ধারণা থাকা জরুরি। যেই ধারণাগুলো থাকলে সূরাগুলো খুব সহজে বোঝা যায়। যেমন ধরেন সূরা আল ইমরান। সূরা আল ইমরান দুই ভাগ। প্রথম ভাগ প্রায় 131 আয়াত পর্যন্ত উহুদের যুদ্ধের কথা বলা আছে। সূরা আল ইমরানের বিষয়বস্তু দুইটা। প্রথম বিষয়বস্তু হলো উহুদের যুদ্ধ। তার মানে আপনি যদি আগে থেকে এই কথাটা জেনে থাকেন যে সূরা আল ইমরানের আলোচনার বিষয় উহুদের যুদ্ধ, সূরা আল ইমরান আপনার জন্য বোঝা সহজ হবে। সূরা তাওবা, এটা তাবুকের যুদ্ধ নিয়ে এই সূরা তাওবা নাজিল হওয়া। এদিকে যদি আপনি এমনি ইতিহাস থেকে তাবুকের যুদ্ধ সম্পর্কে সামান্যতম জ্ঞানও থাকে, আবার যখন আয়াতগুলো পড়বেন, অনুবাদগুলো পড়বেন, তখন আপনার জন্য তাবুকের যুদ্ধের চিত্র আল্লাহ তাআলা কোন আয়াতে কীভাবে উপস্থাপন করেছেন এটা বোঝা সহজ হবে। ঠিক একইভাবে সূরা আনফাল। সূরা আনফালে বদরের যুদ্ধ নিয়ে আয়াত অনেকগুলো আছে। সূরা আনফালের নাজিলের প্রেক্ষাপট হলো বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধ নিয়ে প্রথমত আল্লাহ তাআলা 9 নম্বর আয়াতে বলছেন যে ইজ তাস্তাগিসুনা রাব্বাকুম। ইজ মানে যখন, তাস্তাগিসুনা মানে মুসলমানেরা আল্লাহর কাছে সাহায্য চেয়েছিল। আমরা আগে যে আয়াতটা বলছিলাম সেখানে আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে সাহায্য করেছি বদরের মাঠে। আর সূরা আনফালের এই আয়াতটা আগের, যে মুসলমানেরা যখন সর্বদিক থেকে কুরাইশদের থেকে নিম্ন পর্যায়ে, তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যে আল্লাহ যেন তার দিন প্রতিষ্ঠা করার জন্য বদরের মাঠে মুসলমানদেরকে সহযোগিতা করেন। এই দোয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন বদরের মাঠে 17ই রমজান রাতের বেলা। পরের দিনে সকালবেলা যুদ্ধ শুরু হবে আগের রাতে, তার মানে আজকে যে শুক্রবার, আজকে রাতেই তো 17 রমজানের রাত হবে। এরকম রাতে, বদরের যুদ্ধের আগের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন যে ইন তুহলিক, যদি আজকের এই বদরের মাঠে মুসলমানরা পরাজিত হয় বা ধ্বংস হয় কাফেরদের কাছে, যে কেউ তখন দুনিয়াতে ইসলাম আর দুনিয়াতে থাকবে না, আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো লোকও দুনিয়াতে থাকবে না। এ কারণে আল্লাহ আপনি আমাদেরকে সহযোগিতা করেন। এই দোয়াতে শামিল হন বদরের যুদ্ধের সকল সাহাবীরা। আর সেই কথা আল্লাহ তাআলা সূরা আনফালের 9 নম্বর আয়াতে বলছেন ইজ তাস্তাগিসুনা রাব্বাকুম, যখন তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছিলে, তখন আল্লাহ তাআলা ইয়ামুদ্দুকুম আই ইউমাদ্দাকুম, যে আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, 1000 ফেরেশতা দিয়ে। বিআলফিম মিনাল মালাইকাতি, আলফুন মানে 1000, মিনাল মালাইকাতি মানে ফেরেশতা, মুরদিফিন মানে হলো পর্যায়ক্রমে। মানে এদিকে 313 জন মুসলমানের মুজাহিদ আছে, আবার আল্লাহ তাআলা সূরা এই আনফালের 9 নম্বর আয়াতে বলছেন যে 1000 ফেরেশতা অবতীর্ণ করবেন বদরের মাঠে। এবং এই বদরের মাঠে যে 1000 ফেরেশতা অবতীর্ণ করবেন মুসলমানের সহযোগিতার জন্য, এই কথা 12 নম্বর আয়াতে আবার আছে। 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ফাদরিবু ফাওকাল আনাক, কাফেরেরা এই কথা স্বীকার করেছিল বদরের মাঠে পরাজিত হয়ে যাওয়ার পরে, যে ফাদরিবু ফাওকাল আনাক, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ওহী করেছিলেন। ইদ ইউহি রব্বুকা, যখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ওহী করলো। ইদ মানে যখন, ইউহি মানে ওহী করলো, রব্বুকা মানে তোমার প্রতিপালক, ইলাল মালাইকাতি মানে ফেরেশতাদের প্রতি, যে আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের প্রতি ওহী করলো যে তোমরা বদরের মাঠে মুসলমানদের সাহায্যে নেমে পড়ো, তখন ফেরেশতারা নামলো। এবং ফেরেশতাদের যে কর্মটা ছিল, কাফেরেরা ফেরেশতাদেরকে দেখতো, কিন্তু ফেরেশতা হিসেবে না, বরং মুসলমান মুজাহিদের আকৃতিতে দেখতো। আর মুসলমান মুজাহিদেরা ফেরেশতাদেরকে দেখতে পেত না। এই কারণে মুসলমানেরা যুদ্ধ করেন, বিপরীতেও কাফেরেরাও যুদ্ধ করেন, কিন্তু কাফেররা দেখেন যে তাদেরকে আক্রমণ করতেছে, তাদেরকে হত্যা করতেছে, তাদেরকে আঘাত করতেছে মুজাহিদেরা। কিন্তু আসলে এগুলো মদিনার যে 313 জন বদরের সৈনিক, এরা ছিল না, বরং এই সৈনিকগুলো ছিল ফেরেশতা। আর আল্লাহ তাআলা এই ফেরেশতাদেরকে ওহী করতেছিলেন। সূরা আনফালের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ফাদরিবু ফাওকাল আনাক, ফেরেশতাদের আক্রমণের পদ্ধতি ছিল দুইটা। প্রথম ফাদরিবু ফাওকাল আনাক, আনাক মানে হলো এই যে কাঁধ বা ঘাড়ের ওপর, ফেরেশতারা কাফেরদের ঘাড়ের ওপরে বারবার আঘাত করতেছিল, এটা 1 নাম্বার।
2 নাম্বার হলো ওয়াদরিবু মিনহুম কুল্লু বানান। আর কাফেরদের যত, কুল্লু মানে হলো প্রত্যেক, আর বানানুন শব্দের অর্থ হলো জয়েন্ট বা জোড়া। কাফেরদের যত জোড়া ছিল, যেমন শরীরে যত জোড়া আছে আর কি, এই জয়েন্টে জয়েন্টে ফেরেশতারা কাফেরদের আঘাত করতেছিল। এই কারণে ফেরেশতারা মানে এইভাবে মুসলমানদেরকে সহযোগিতা করেছেন, যার কারণে বদরের মাঠে মুসলমানেরা মানে বিজয়ী হয়েছেন। আর যখনই বিজয়ী হয়েছেন, আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে বদরের মাঠে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন। যে ওয়ান্তুম আজিল্লাহ, তোমরা ছিলে হীনবল, ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। এই কৃতজ্ঞতাটা হলো ইসলাম যখন প্রতিষ্ঠিত হয় বদরের মাধ্যমেই। এই এই বদরের দিনকে কোরআন শরীফের সূরা এই আনফালের এই 10 পারার প্রথম আয়াত, যেটা ওয়ালামু আন্নামা গনিমতুম, এই আয়াতের শেষের দিকে বদরের যুদ্ধের দিনকে ইয়াউমুল ফুরকান বলা হয়েছে। যে ইন কুনতুম আমানতুম বিল্লাহি, যে তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান আনো, এবং ওমা উনজিলা আলা আবদিনা ইয়াউমাল ফুরকান ইয়াউমাল তাকাল জামান, যে যেদিন আল্লাহ তাআলা মানুষদেরকে এমন একটা দিন দিয়েছিলেন যেদিন সত্য এবং মিথ্যা আলাদা হয়েছিল। বদরের যুদ্ধের দিনে মুসলমানেরা বিজয়ী হওয়ার মাধ্যমে এবং কাফেরেরা পরাজিত হওয়ার মাধ্যমে মুসলমান এবং যারা মুশরিক কুরাইশ বাহিনী এরা আলাদা হয়ে যায়। সেই দিন থেকে সত্য এবং মিথ্যা আলাদা হয়ে যায়। এই দিনকে, বদরের দিনকে আল্লাহ তাআলা ফুরকান, ইয়াউমুল ফুরকান বলেছেন। বিপরীতে আবার ফুরকান বলে কোরআন শরীফকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। যেমন সূরা ফুরকানের প্রথম আয়াত, যে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, আল্লাহ তাআলা তার বান্দার উপরে ফুরকান তথা কোরআন শরীফ নাজিল করেছেন, যাতে করে লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, সারা দুনিয়ার মানুষদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের ব্যাপারে সতর্ক করতে পারেন। এই বদরের দিনকে সূরা আনফালের 41 নম্বর আয়াতে ইয়াউমুল ফুরকান আল্লাহ তাআলা বলছেন, যেই দিনটা ছিল সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য নির্ধারণকারী। এই দিনে মুসলমানেরা বিজয় হয়ে যায়, সত্য প্রতিষ্ঠিত হয়ে যায়, এবং কাফেরেরা, কুরাইশরা বদরের মাঠে চূড়ান্তভাবে লাঞ্ছিত হয়, অপমানিত হয়, যার মাধ্যমে দুনিয়া থেকে মানে মিথ্যা কোনটা এটা আলাদা হয়ে যায়। এই কথা সূরা আনফালের এই 8 নম্বর আয়াত, যে আয়াতে বদরের মাঠে মুসলমানদেরকে সহযোগিতার কথা আল্লাহ তাআলা বলছেন, তার আগের আয়াত যে লিউমাহিসাল্লাহুল হক, আল্লাহ তাআলা বদরের মাঠেই মুসলমানদের জন্য হক প্রতিষ্ঠা করেন এবং ওয়ামহাকাল কাফিরিন, এবং কাফেরদেরকে নিশ্চিহ্ন করেন। এইভাবে বদরের যুদ্ধের কথা আরও অনেকগুলো আয়াত আছে সূরা আনফালে। এই আয়াতগুলো দিয়ে বদরের যুদ্ধের মানে পুরো চিত্র আল্লাহ তাআলা সূরা আনফালে উপস্থাপন করেছেন। এবং সেই বদরের যুদ্ধ সংগঠিত হয় মুসলমানদের যে হিজরি সাল, হিজরত করার পরে থেকে, হিজরি সালের গণনা দ্বিতীয় হিজরির 17ই রমজান। আজকে আমাদের রমজান মাসের 16, আজকে যে রাত, এই রাতটাই ছিল বদরের রাত। আর আগামীকাল যে দিনটা হবে, এই দিনটাই ছিল বদরের দিন। এই দিনের মাধ্যমেই আল্লাহ তাআলা ইসলামকে দুনিয়াতে কাফেরদের জুলুম নির্যাতন থেকে রক্ষা করেন। কেননা বদরের যুদ্ধের মুসলমানদের বিজয়ের আগ পর্যন্ত, বদরের যুদ্ধের দিনে মুসলমানদের বিজয়ের আগ পর্যন্ত কাফেরেরা সর্বাত্মকভাবে মুসলমানদেরকে বিভিন্নভাবে আক্রমণ করত, অত্যাচার করত, নির্যাতন করত, তাদেরকে মারত। আর বদরের মাঠে যখন মুসলমানেরা বিজয়ী হয়, মদিনায় তারা নিজস্বভাবে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সমর্থ হয়। এরপরে আর তারা মদিনায় আক্রমণ করে নাই। 1 বছর পরে তৃতীয় হিজরিতে আবার যা উহুদের যুদ্ধ সংঘটিত হয়। উহুদের যুদ্ধে মুসলমানেরা প্রথমের দিকে বিজয়ী ছিল, এবং পরের বিশেষ পরিস্থিতির কারণে, তাদের ভুল ডিসিশনের কারণে মুসলমানেরা পরাজিত হয়। কিন্তু তারপরে দেখা গেছে পরের যে যুদ্ধগুলো ছিল, প্রত্যেক যুদ্ধগুলোতেই মুসলমানেরা ধারাবাহিকভাবে বিজয়ী হয়েছিল। মুসলমানেরা দুনিয়াতে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধগুলো করেছিল। আর এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেছিলেন। সূরা মুহাম্মদ, এই সূরা মুহাম্মদে আয়াত আছে ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো। এখানে আল্লাহকে সাহায্য করা বলতে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা। ইয়ানসুরুকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন। ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, এবং আল্লাহ তাআলা মুসলমানদের পাকে মজবুত করবেন, তার মানে দৃঢ়ভাবে তারা দুনিয়াতে প্রতিষ্ঠা লাভ করবেন। আর মুসলমানদের এই বিজয়, বদর সহ সকল ইসলামী যুদ্ধে যে বিজয়গুলো তারা পেয়েছিল, এই বিজয়ের পিছনে বিশেষ কোনো কর্তৃত্ব তাদের ছিল না, বরং বিজয়ের পিছনে মূল উৎস যেটা ছিল সেটা হচ্ছে এক, আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ ঈমান। আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরানে,
ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, যে তোমরা ভয় পেও না, তোমরা মানে হতাশ হইও না, বরং তোমরাই বিজয়ী হবে। ওয়ালা তাহিনু, তাহিনু মানে হলো তোমরা হীনবল হইও না, বলহারা হইও না। ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হইও না। ওয়া আনতুমুল আলাউনা, মুসলমানদেরকে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরাই বিজয়ী হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, তার মানে ঈমান যদি মজবুত হয়, মুসলমানদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবেন। ভিন্ন আয়াত আছে যে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ওয়াকানা হাক্কান, হাক্কান মানে হলো হক। মুসলমান যদি ঈমান নিয়ে জমিনে দিন প্রতিষ্ঠার জন্য ময়দানে, জিহাদের ময়দানে নেমে যায়, আল্লাহর পক্ষ থেকে অধিকার বা হক হয়ে যায় নাসরুল মুমিনিন, মুসলমানদেরকে সহযোগিতা করা। সূরা সফ, এটা 28 পারাতে সূরা। এখানে আল্লাহ তাআলা বলছেন যে নাসরুম মিন আল্লাহ, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, ফাতুহুন করিব, তখন মানুষদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করবে। আর এই চূড়ান্ত সাহায্য এবং চূড়ান্ত বিজয় যে শুরু হয়েছিল, সেই বিজয়ের সূচনা হয়েছিল বদরের মাঠে। মুসলমানদেরকে আল্লাহ তাআলা ফেরেশতা নাজিলের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসের যে 17ই রমজান যে বদরের যুদ্ধ হয়েছিল, সেই বদরের যুদ্ধের থেকে, যে বদরের যুদ্ধের যে শিক্ষাগুলো আছে, এক আল্লাহর প্রতি পূর্ণ ঈমান সহকারে নিজের জীবনকে বাজি রেখে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধের ময়দানে অবতীর্ণ হওয়া, ঠিক সেই মাফিক ঈমান আল্লাহর প্রতি মানে তৈরি করে ইসলামের জন্য আমাদের সকল কর্মকাণ্ড পরিচালনার জন্য মন এবং আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। ওই আমাদের কিছু কথা